ঢাকা চট্টগ্রাম রেলপথের ২৭ কিলোমিটার জুড়ে অরক্ষিত রেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনায় নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। দুর্ঘটনা এড়াতে এসব অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ধন্যবাদ ইশিকা। আসলে আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনীর যে ২৭ কিলোমিটার অংশ রয়েছে, এই ২৭ কিলোমিটার অংশে ৩৪টি আসলে বৈধ অবৈধ যে ক্রসিং লেভেল ক্রসিং সেটি রয়েছে। এর মধ্যে ২২টি লেভেল ক্রসিং বৈধ রয়েছে এবং ১২টি লেভেল ক্রসিং কিন্তু অবৈধভাবে রয়েছে। যেসব লেভেল ক্রসিংগুলো রয়েছে এগুলোতে আসলে মানুষের জনসচেতনতার অভাবে কিন্তু নানান সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। আমরা দেখেছি যে আসলে গত কয়েকদিন আগেও আসলে ২৯ নভেম্বর ফেনীর বারাইপুর এলাকায় আসলে একজন কলেজ শিক্ষার্থীর কিন্তু রেলে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। তবে এখানকার যে মৃত্যুর সংবাদটি আমরা এখানকার রেলওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে চলতি বছরে আসলে পর্যন্ত ২২ জনে আসলে বিভিন্ন জায়গায় আসলে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর গোডাউন কোয়ার্টার এলাকায়। আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে অনেকটাই অসচেতনতার কারণে কিন্তু রেলওয়ের যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন বাড়ছে। তবে এখানকার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এ পর্যন্ত আসলে যে ৩৪টি রেল লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিংয়ে আসলে মানুষের অসচেতনতার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। মানুষের হেডফোনে কানের মধ্যে হেডফোন দিয়ে আসলে তারা যাতায়াত করে এবং রাস্তায় চলাচল করে, সেক্ষেত্রে আসলে দুর্ঘটনাগুলো ঘটছে বলে তারা মনে করছে। এছাড়া আসলে যেগুলো অরক্ষিত রয়েছে, যেগুলোর মধ্যে আসলে রক্ষণাবেক্ষণ করার মতো কোনো গেটম্যান নাই, সেগুলোতেও আসলে নানান সময় নানান ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে বলেও আমরা আসলে জানতে পেরেছি। তবে এখানকার যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে এ পর্যন্ত যে ২২ জন নিহত হয়েছেন তার মধ্যে আসলে অনেকগুলো অজ্ঞাত রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে এখানকার যে চিত্র সেটি কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা দিন দিন বাড়ছে। লেভেল ক্রসিং যেগুলো রয়েছে সেগুলোকে এখানকার সচেতন মানুষ মনে করছে যে আসলে দ্রুত সময় যদি এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আসলে গেটম্যান নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু এই যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন কমবে বলে কিন্তু এখানকার মানুষগুলো মনে করছে। তো ইশিকা, এই ছিল আমার কাছে লেভেল ক্রসিং নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, অনেক ধন্যবাদ আপনাকে। অবৈধ রেল ক্রসিং নিয়ে বিস্তারিত জানছিলাম ফেনী থেকে সহকর্মীর কাছে।